খুঁজে বসো, ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। গড়পঞ্চকোট এসে গেছি আমরা ঘুরতে ঘুরতে। এখন বেলা বেজে গেছে প্রায় 3টে। আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট একটা পাহাড়। এখানকার মেন সাইট সিন হলো এইটা একটা মন্দির, এবং এরপর আমরা পাঞ্চেত যাব। গড়পঞ্চকোটে জঙ্গলও আছে, কিন্তু সেটা আমরা ভিজিট করছি না। চলো আমাদের বন্ধুদের দেখাও মন্দির। খুব সুন্দর অ্যান্ড খুব ভীষণই সুন্দর এটা, আর অনেকটা পুরনো, অনেকটাই হেরিটেজ বলা যায়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাহাড় আর অরণ্যের মাঝে লুকিয়ে আছে এই রহস্যময় ইতিহাস, গড়পঞ্চকোট। ইতিহাস যাকে উপেক্ষা করে যাচ্ছে এখনো। এক সময় এটি ছিল পঞ্চকোট রাজ্যের শক্তিশালী রাজধানী, যেখানে রাজত্ব করতেন মহারাজা ভরত শেখর। এই রাজবংশের শেষের দিকের এক উল্লেখযোগ্য শাসক। কথিত আছে রাজ্যের শেষ সময় মারাঠা আক্রমণের ছায়া নেমে আসে এই অঞ্চলে। 1700 থেকে 1800 শতকের সেই অস্থির সময় বর্গি নামে পরিচিত মারাঠা দস্যুরা আচমকাই হামলা চালায় গড়পঞ্চকোটে। রাজপ্রাসাদ, মন্দির, প্রান্তর, বাজার সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়, আর রাতারাতি জনশূন্য হয়ে পড়ে এই সমৃদ্ধ নগরী। মহারাজা ভরত শেখর এই আক্রমণের পর রাজ্য ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হন তার প্রজাদের নিয়ে। তারপর থেকেই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে পঞ্চকোটের জৌলস। আজ এই গড়পঞ্চকোট ইতিহাসে ভুলে যাওয়া অতীত হয়ে ভূতের মতো নীরবে দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া রাজ্যের গল্প বুকে নিয়ে। মারাঠা সাম্রাজ্যের উত্থান যতই হোক না কেন, এই রাজ্যের উপর তারা যে অপূরণীয় ক্ষতি করে দিয়ে গেছে তার পূরণ কখনোই সম্ভব নয়। ভাঙা মন্দিরের স্তূপ, নীরব ধ্বংসাবশেষ আর পাহাড়ের নির্জনতার মাঝে নিজের হারিয়ে যাওয়া গৌরব বুকে নিয়ে গড়পঞ্চকোট আজও দাঁড়িয়ে আছে এক তপ্ত, নিঃসঙ্গ, প্রায় ভুলে যাওয়া ইতিহাস হয়ে। একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ, সেই নিচের পুরোটা। কল্যাণেশ্বরী মন্দির। গড়পঞ্চকোট থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম পাঞ্চেত যাব, পাঞ্চেত ড্যাম দেখতে। কিন্তু আকাশ কালো করে তুমুল বৃষ্টিতে আমাদের পথ আটকে দিল। কাছাকাছি আমরা গড়পঞ্চকোট ইকো রিসর্টে ঢুকলাম বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য, কারণ উইন্ডস্ক্রিনে ওয়াইপার দিয়েও রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টির তেজ এরকমই ছিল। তো দুপুরের খাওয়াও হলো এখানে, খিদেও পেয়েছিল সবার খুব, সারাদিন ঘোরাঘুরি করে। তো দুপুরের লাঞ্চটা আমরা সেখান থেকে সেরে নিলাম। হোটেলের নামটা কি যেখানে এসেছি? গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম লাঞ্চ। ভালো চারজনে দিয়েছে। বরন্তি যাওয়া রাস্তার মাঝে কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম, দেখো কি অপূর্ব, তাই না? খোলা প্রান্তর,
যতদূর চোখ যায় জনমানব শূন্য এরিয়া, কেউ কোথাও নেই। মাঝখানে কয়েকটা গাছ, ধান ক্ষেত, আর তার শেষ প্রান্তে এক নাম না জানা পাহাড় দাঁড়িয়ে আছে একা নিঃসঙ্গ পথের প্রান্তরের মাঝে। অপূর্ব অপূর্ব এই দৃশ্যে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এই দৃশ্য ফ্রেমবন্দি করেও এর সৌন্দর্য বোঝা সম্ভব নয় যদি না তুমি তোমার নিজের চোখে এক্সপিরিয়েন্স করতে পারো। বরন্তিতে আমরা যখন পৌঁছলাম তখন সানসেট হওয়ার মুখে। গাড়ি থেকে পৌঁছতে পৌঁছতে দেখছি সূর্য পাহাড়ের কিনার ধরে আস্তে আস্তে ডুব দিচ্ছে, কিন্তু যখন আমরা ফটোশ্যুট করলাম তখন স্যাডলি সেই ডুবন্ত সূর্যকে ধরা যায়নি। বাট তখন সদ্য হয়েছে যেহেতু, তা গোলাপি আভা আকাশ জুড়ে ছড়িয়ে আছে। আর বরন্তি পাহাড়ের জলে যে রিফ্লেকশন পাহাড়ের পড়েছে, আমি ক্যামেরায় তোলার চেষ্টা করেছি, কতদূর কি এসছে জানি না, তোমাদের সাথে ভাগ করে অবশেষে নিচ্ছি। বরন্তি লেকে সানসেট দেখার জন্য, যদিও একটুখানি বাকি আছে। তো ওকে আমি বলবো ভিডিওটাকে ব্যাক ক্যামেরা করে দেখাও যতটুকু বাকি। ওই সাইডটা দিয়ে আরো ভালো দেখা যাবে, চলো। ওই সাইডটা দিয়ে কি আরো ভালো দেখা যাবে কোনাকুনি? সাদা শাড়ি পরা মহিলা সামনে চলে আসবে, উড়ি দিয়ে চলে ভূত তো খায় থাকবে না। এই সব নিয়ে ইয়ার্কি মারতে নেই, এগুলো খুব কমন ব্যাপার। কোনটা কম? তুমি ভয় পাচ্ছ মনে হচ্ছে বেশি। দিদি তুমি বেশি বুঝার চেষ্টা করো, চুপ করো। আর ফকটা দেখো, ভালো তো বুঝতে পারছো না, এই দেখো। এবার হোটেলে ফেরার পালা। আরে না রে, ফক কি ঘুটঘুটে অন্ধকার দেখো রাস্তা, কে বলবে এটা বাংলার পুরুলিয়ার রাস্তা। ঠিক দার্জিলিং সিকিমের রাস্তায় অন্ধকারে গাড়ি চলার সময় যে ভাইবসটা পাওয়া যায়, একদম এক্স্যাক্টলি সেম ভাইব, সুন্দর রুটি ছিঁড়ে সেম ছিঁড়ে খাচ্ছে। পরিবেশ। রাস্তার মাঝখান থেকে মেঘ উঠছে, বৃষ্টির পর একটু কুয়াশা পড়ছে, তো মেঘ উড়ে উড়ে আসছে আর কি, ফগগুলো উড়ে উড়ে আসছে, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর অনুভূতি। বাড়ি ফেরার পালা এখন। আকাশ হিলটপকে বিদায় জানাচ্ছি। আচ্ছা, আমাদের গাড়ি দিয়েছে আর্টিগা, এই গাড়িটা আছে, তো একদিকে ভালোই হয়েছে কারণ লাগেজ বড় আছে, স্পেসটা একটু বড় দরকার হয়। এবারে বলে দিই, স্টেশন টু স্টেশন পিক আপ ড্রপ, হোটেল সকালে অ্যাকোমোডেশন, সূর্যোদয়। ব্রেকফাস্ট উইথ ডিনার সহ টোটাল প্যাকেজ কস্ট আমাদের 4 জনের জনপ্রতি 2 নাইট 3 ডেজের পড়েছে
9,300 টাকা, আর যাতায়াত খরচ পার্সোনাল এক্সপেন্সেস এক্সট্রা। এই যে এসে গেছে পুরুলিয়া স্টেশনে, আমাদের ট্রেন 2-3 মিনিটে ঢুকে যাবে। C1-এ আমাদের পড়েছে কোচ, একদম রাইট জায়গায় রেডি হয়ে আছি। পুরুলিয়া ছাড়ার টাইম হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে প্রস্থান করব। আমরা বন্দে ভারতে যাচ্ছি, রাঁচি হাওড়া বন্দে ভারত। তো ব্যাস পুরুলিয়া ট্রিপ। আর কত? চলো হয়ে গেছে। আমারটা দাও।